আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে একদম পারফেক্টলি ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই অথেন্টিক থাই স্যুপ তৈরি সিক্রেট রেসিপি আজকে তৈরি করে দেখাবো। একদমই রেস্টুরেন্টের স্বাদে, ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে একদমই রেস্টুরেন্টের স্বাদে ভীষণ মজার একটি থাই স্যুপ আজকে তৈরি করে দেখাবো। শীতের সকালে অথবা বিকেলে গরম গরম এই থাই স্যুপ একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এরকমই একটি পারফেক্ট থাই স্যুপের রেসিপি কিন্তু আপনারাও চাইলে খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এরকম একটি বড় প্যান নিয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু আমি এখনো চুলায় বসাইনি। দুই একটা ইনগ্রেডিয়েন্টস বাদে বাকি সবগুলো এখন আমি এখানে দিয়ে দেব। সেই জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 3টি ডিমের কুসুম। থাই স্যুপ তৈরির ক্ষেত্রে ডিমের সাদা অংশ ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রে স্যুপটা ফেটে যেতে পারে আর রেস্টুরেন্টের মতো লুকটা আসবে না। এখন এখানে আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি এইভাবে ছোট করে কুচি করে নিয়েছি, এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। 1/3 কাপের মতো নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস। মুরগির মাংসটাকেও আমি একইভাবে এইভাবে ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে মাশরুম অ্যাড করতে পারবেন, তবে না থাকলে না দিলেও চলবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রেড চিলি সস। আপনাদের হাতের কাছে যদি রেড চিলি সস না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র টমেটো কেচাপ দিয়েও তৈরি করতে পারবেন। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি প্রায় 2.5 চা চামচ পরিমাণ, আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখানে অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5 টুকরো আদা। আমি এরকম মোটা করে আদা কেটে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার একটি বাটিতে এখানে আমি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে কর্নফ্লাওয়ারটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে, এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি 3 পিসের মতো লেমন গ্রাস বা থাই পাতা। এবার ছুরির উল্টো পাশ দিয়ে লেমন গ্রাসের নিচের পাশটা একটু থেতো করে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। 2 ইঞ্চি মতো করে এইভাবে লেমন গ্রাসগুলোকে কেটে নিচ্ছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। থাই স্যুপে অবশ্যই আপনারা এই লেমন গ্রাস বা থাই পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে হুবহু রেস্টুরেন্টের মতোই স্বাদটা পাবেন আর ফ্লেভারটাও আসবে একদম অথেন্টিক। তো 3টি লেমন গ্রাসই আমি এইভাবে কেটে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার কেটে রাখা এই লেমন গ্রাসগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন কর্নফ্লাওয়ার আর পানির মিশ্রণটাকে আবারও কিছুটা সময় নিয়ে মিশিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একটি স্প্যাচুলা দিয়ে এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা যতটাই স্মুথ হবে থাই স্যুপটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এর মধ্যে প্রায় 1 লিটার পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি। এখানে চিকেন স্টক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো এখন সবগুলো উপকরণ আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লেমন গ্রাস। লেমন গ্রাস দিয়ে আবারও লেমন গ্রাসটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে প্রথমে 10 থেকে 12 মিনিটের মতো এই থাই স্যুপটাকে হাই হিটে রান্না করতে হবে। যতক্ষণ পর্যন্ত না থাই স্যুপে বলক আসছে সেই পর্যন্ত অনবরত নেড়ে এইভাবে রান্না করতে হবে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন।
যেহেতু এখানে আমি একেবারেই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি, তাই খুব দ্রুতই কিন্তু এটা ঘন হতে শুরু করবে আর এরকম বলক আসতে শুরু করবে। সেই জন্য এটাকে অনবরত নাড়তে হবে যাতে কোনো পাশ লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমার থাই স্যুপটা অলরেডি ঘন হতে শুরু করে দিয়েছে আর এটাতে বলক আসতেও শুরু করে দিয়েছে। চুলার আঁচ হাইতে দিয়ে মোটামুটি 12 থেকে 15 মিনিট রান্না করলেই দেখতে পাবেন এরকম থাই স্যুপে বলক আসতে শুরু করবে আর থাই স্যুপটা ঘন হতে শুরু করবে। ঠিক এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে সাদা গোলমরিচও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3টি কাঁচামরিচ। আমি শুধুমাত্র কাঁচামরিচগুলোর মাথা অল্প একটু ভেঙে দিয়ে দিচ্ছি, এতে করে খুব বেশি ঝাল ছড়াবে না, কিন্তু খুব স্ট্রং একটি ফ্লেভার আসবে। এবার আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যখন থাই স্যুপে বলক আসতে শুরু করবে তখনই আমি চুলার আঁচ মিডিয়ামে করে দেব আর একইভাবে অনবরত নেড়ে চেড়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে আর খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে স্যুপটায় কিন্তু খুব বেশি সময় নিয়ে আর রান্না করা যাবে না। সেই ক্ষেত্রে চিংড়ি মাছ আর মুরগির মাংসের কিন্তু জুসিনেসটা চলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। আশা করি দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু চিকেন আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে আর আমার থাই স্যুপটাও পারফেক্টলি ঘন হয়ে গিয়েছে। এর রিয়েল কালারটা কিন্তু আসতে শুরু করেছে, আপনারা দেখুন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিচ্ছি, আমার থাই স্যুপটা পারফেক্টলি রেডি। এখন গরম গরম একটি বাটিতে তুলে নেব। একদমই সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু রেস্টুরেন্ট স্বাদের অথেন্টিক থাই স্যুপের সিক্রেট রেসিপি আজকে তৈরি করে দেখিয়েছি। আপনারা রেসিপিটি দেখে একবার হলেও তৈরি করে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তৈরি করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর তৈরি করার পর খেতে কেমন হয়েছে তাও জানাতে ভুলবেন না। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন থাই স্যুপটা কিন্তু পারফেক্টলি ঠিক হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। এত অল্প উপকরণে যে ঝটপট এত মজার একটি রেস্টুরেন্ট স্টাইলের অথেন্টিক থাই স্যুপ তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। অতিথি আপ্যায়নে কিংবা শীতের সকাল অথবা বিকেলে আপনারা এই থাই স্যুপটা ঝটপট তৈরি করে দিতে পারবেন। একবার তৈরি করে দিলেই দেখবেন পরিবারের সকলে এটা খেয়ে খুবই প্রশংসা করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।